আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী বানেশ্বর বাজার থেকে সংগঠনটির জেলা পূর্ব শাখার আয়োজনে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেল আলী। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা পূর্বের সাধারণ সম্পাদক আব্দুর রব সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। আমাদের পাবনার সংবাদদাতা জানান, ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা শহরে র্যালি বের করা হয়। আজ সকালে পাবনা বাস টার্মিনাল থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা ৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন সহ ছাত্র শিবিরের নেতারা বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সিরাজগঞ্জের চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে ভোট গ্রহণ নিশ্চিতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সিরাজগঞ্জ জেলায় ৯২৩টি ভোট কেন্দ্রে করা হবে ভোট গ্রহণ। এর মধ্যে ১২৮টি কেন্দ্রই অবস্থিত যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে। এসব এলাকার অধিকাংশ ভোট কেন্দ্র নির্বাচন সামনে রেখে সংস্কার করা হয়েছে, স্থাপিত হয়েছে সিসি ক্যামেরাও। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চরাঞ্চলের এ সকল কেন্দ্রে যাতায়াত, নির্বাচনী সামগ্রী পৌঁছানো ও নিরাপত্তায় নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। তো ইতিমধ্যে আমরা এটার আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে এখানে স্বাভাবিক থাকে এবং আমরা যাতে শান্তিপূর্ণভাবে এই ১২৮টি চরের যে কেন্দ্র রয়েছে সেখান থেকে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সমাপ্ত করে আমরা সেটা নিয়ে আসতে পারি। এজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আমাদের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন, নির্বাচনের দিনে চরাঞ্চলের এই সকল ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে বিশেষ প্রস্তুতি। আমি প্রত্যেকটা ভোট কেন্দ্রে, চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলো নিজে পরিদর্শন করেছি, অন্যান্য যারা রয়েছেন প্রশাসনের তারাও ছিলেন। একটা শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসাহ উদ্দীপনার সাথে যাতে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং আমরা আশাবাদী একটি চমৎকার নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হব। সিরাজগঞ্জের ৫টি উপজেলার প্রায় ২৫টি ইউনিয়ন যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোর ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহরের পিলখানা এলাকায় হরিজন পল্লীতে আজ নির্বাচনী জনসংযোগ করেছেন। জনসংযোগকালে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ ইমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল ও নাসিম উদ্দিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। এ সময় দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে প্রথম ঐক্যবদ্ধ করে বাংলাদেশি পরিচয়ে সারা বিশ্বে পরিচিত করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদেশের সকল ধর্ম বর্ণের মানুষ, সকল জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে রেনবো নেশন গড়ে তুলতে চান। সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। তিনি গতকাল পাবনার সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা ১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বদা প্রস্তুত। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর সীমান্ত হতে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ ভোর ৫:৩০টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী এলাকা রাউথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল সহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।
এর আগে গত 17 জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করে। রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:53 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।